জামদানি শাড়ি বা মূলত শাড়ি যারা ব্যবসায়ী দেখি বা তৈরি করে তারা বেশিরভাগই পুরুষ থাকে, কিন্তু মেয়ে মানুষ বা মহিলা মানুষ শাড়ি তৈরি করছে, এটা ভিন্নধর্মী। এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে আপনার এই ধরেন বাইরে যেগুলো গার্মেন্টস আছে আর কি, ওখানে তো অনেক নারী কাজ করে। ওখানে মনে করেন যে ঘর আছে, বাচ্চা আছে, সংসার আছে, এগুলো থুয়া দূরে গিয়ে কাজ করে। এখানে আপনার এই কাজটা শিখলে আর কি নিজের ঘরে বসে কাজ করা যায়, সংসার একটু সময় দেওয়া যায়, বাচ্চা দেখা যায়, রান্না বাড়া করে আর কি সব কাজকর্ম করে যে অবসর সময়টা থাকে আর কি ওই সময় কাজটা করা যায়। এতে দেখা যাচ্ছে নিজেরও কিছু টাকা হলো, সংসার একটু সহযোগিতা করা গেল, নিজের একটা ভবিষ্যতের জন্য আর কি এই কাজটা করা। আপনার কোনো ঝামেলা নাই আর কি। এটা আপনার কাজের উপর নির্ভর করে, যেন আপনি যেমন কাজ করবো, যেমন আপনার অন্যান্য যেমন ডিউটি দিব এরকম টাকা পাই, যেমন কাজ করবো তো এরকম টাকা পাইব। সর্বোচ্চ যদি সর্বনিম্ন বলতে পারেন আপনার যারা নাকি দুজনে কাজ করতে হয়, যেমন একজন এক পাশে আরেকজন আরেক অন্য পাশে, মানে আমরা যে কাজটা করি আর কি আমাদের জন্য সপ্তাহে 2500 টাকা হলো, মাসে 10,000। আর যারও বেশি থাকে তারও বেশি পাই, সর্বোচ্চ 12,000 আমাদের। আবার দুজনে কাজ করলে এখানে আর কম আছে, এমনি কষ্ট নাই। শিখছি, আমার হাজবেন্ড শিখাইছে। আমার হাজবেন্ডটা কি কাজ করে, আমি আর আমার হাজবেন্ড কাজ করি না, যা কাজ করি সব আমাদের নিজের থাকে, সুতার দাম যায়। এটা বলতে গেলে আনন্দের সাথেই কাজ করি, নিজের ঘর, বাচ্চা, হাজবেন্ডের সাথে। দেখা যাইতেছে যদি অসুস্থ লাগে কি খারাপ লাগে তখন আমরা কাজটা করলাম না, মানে বলার কেউ নাই, নিজের মতো নিজের কাজ। আমি বলতে পারি যদি নিজের ঘরে বসে কাজ করা যায় তো পুরোই নিরাপদ, কোনো বিপদ নাই। এই এলাকায় কতজন কাজ করে তো বলতে পারবো না, কিন্তু আমার এখানে আমরা 3 জন মহিলা কাজ করি। বেতন এটা শাড়ির উপর নির্ভর করবো। যেমন যারা মহিলা ওদের একটা নির্দিষ্ট বেতন 1500, 2000, 2500, 3000 প্রতি সপ্তাহে। আর যারা পুরুষ ওদের কাপড়ের উপরে নির্ভর করে, যেমন কাপড় যদি 10,000 যায় ওদের অর্ধেক দিব 5,000, 20,000 গেলে অর্ধেক যে দিব 10,000। মানে কাজেও ডিফারেন্স আছে, যারা পুরুষ ওদের কাজের চাপটা বেশি, আর আমরা মহিলা আমাদের কাজের চাপটা কম, বেতনও কম। আবার যারা মহিলারা 2 জন মহিলা কাজ করে ওদের ক্ষেত্রে আবার বেতন বেশি আছে। এই জামদানি শাড়ির একটা নিয়ম আছে, একজন ডাইন সাইডে বসবে, একজন বাঁ সাইডে বসবে। যারা নাকি ডাইন সাইডে বসে কাজ করবে তাদের বেতনটা বেশি। একজন যেমন গুরু শিষ্য বলতে পারেন ওইরকম একটা টাইপ আর কি, ওস্তাদ ডান পাশে বসে, আর যারা নাকি শিষ্য বলেন আপনার ছাত্রী বলেন ওরা পাশে বসে। এগুলা আর কি যারা সবসময় বুনা এসছে, মানে একটা ডিজাইন বুক আছে বা যার কাপড় আমরা বুনি, যারা নাকি কাস্টমার অর্ডার দিব যে এরকম ভাবে বুনা দিয়েন, একটা ছবি বা একটা কাল্পনিক পিকচার দেখে বোনা যায়। জামদানি তো এটা যাই কিনবে ওর যদি মনে হয় না জামদানি শাড়িটা বেস্ট ভালো, ও যদি বলে না এটা পড়তে পারবো, এরকম যদি সবার মনে থাকে তো চলবে। আমার লাইফে আমি যে সর্বোচ্চ একটা বুনছি এটা 50-60 এরকম, এটা 5 সপ্তাহ। মনে করেন যারা ভালো কাজ করে তারা আরো মানে 4 সপ্তাহ কেটে নিতে পারবো, কাপড়টা পুরোপুরি শেষ করতে পারবো। আর আমরা যেমন বাচ্চা আছে, আমার আর একটা ছোট বাচ্চা আছে, আমি যা তার নিয়ে কাজ করি, আমার একটু সময়টা আমি কম দিয়ে দেখা কাপড়ের শাড়ির সময় বেশি লাগে। সারাদিনে 3-4 ঘন্টা যদি কাজটা করি, নিজের কাজ 3-4 ঘন্টা আমি যতটুকু পারতাছি অতটুকু কাজ করতেছি, অতটুকু যা টাকা আসে এটা নিজের খরচ হয়ে যায়, সংসার একটু উপকারিতা হয়, নিজের হাত খরচ চলে, প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা যায়।